গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার জন্য, আমার নৌকা মার্কার জন্য, আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা, এই নৌকার জন্য উনি কাজ করছেন। উনি প্রতিদিন আমার কাছে যত সম্ভব গিয়ে দেখা করেছেন এবং প্রতিদিন আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন। উনি সন্দীপ সমিতিকে একত্রিত করেছেন আমাদেরকে ভোট দেওয়ার জন্য। উনি ওনার লাইনে যত আমাদের মৌলানা আছেন ওনার এই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা, এই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা কবিরউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার আমাদের মাঝে উপস্থিত আছেন। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। এর মধ্যে বক্তব্য রেখেছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদিন আল মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব খুরশেদ মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন। উত্তর জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইস্তফাভাজন মোহাম্মদ শাহজাহান আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সামাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল আমাদের মাঝে উপস্থিত। সীতাকুণ্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রজিউল আলম জসিম আমাদের মাঝে উপস্থিত। সকল নেতৃবৃন্দ, আমার সামনে বসা মুরব্বীগণ এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ এবং বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠান যিনি করেছেন আমার অত্যন্ত কাছের একজন লোক, ওনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাতে চাই ওনার সাথে যারা আছেন সবাইকে, এই জন্য যে উনি গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার জন্য, আমার নৌকা মার্কার জন্য, আমার প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা, এই নৌকার জন্য উনি কাজ করেছেন। উনি প্রতিদিন আমার কাছে যত সম্ভব গিয়ে দেখা করেছেন এবং প্রতিদিন আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন। উনি সন্দীপ সমিতিকে একত্রিত করেছেন আমাদেরকে ভোট দেওয়ার জন্য। উনি ওনার লাইনে যত আমাদের মৌলানা আছেন ওনার লাইনে সবার সাথে কথা বলেছেন, কমি মাদ্রাসা যেগুলো আসে ওগুলোর সাথে উনি কথা বলেছেন এবং টাইম টু টাইম আমাকে উনি জানিয়েছেন, আমাকে রিপোর্ট করেছেন, আমার নলেজে দিয়েছেন। আমি ওই জন্যই ওনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং যে কথা না বললে নয়, এত সুন্দর একটা প্রতিষ্ঠান উনি আজকে এই 24 বছরে এক পা দুপা করে ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই মদিনাতুল উলুম মাদ্রাসার এই পর্যায়ে এসেছে। আমাদের সামনে এতগুলা বাচ্চারা তারা কোরআন শিক্ষা নিতে পারবে, এই পর্যায়ে উনি এটাকে তৈরি করেছেন। আমার প্রাণপ্রিয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন এই বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটা করে মডেল মসজিদ উনি করেছেন। এটা ইতিহাসে একটা বিরল ঘটনা। এক সময় আওয়ামী লীগের নৌকায় ভোট দিতে বললে এক প্রকারের কিছু রাজনীতিবিদ ফতোয়া দিতেন মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশ ভারত হয়ে যাবে, মুসলমানরা হিন্দু হয়ে যাবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গত 15 বছর টানা, এর আগে উনি 5 বছর ছিলেন, কিন্তু এই টানা 15 বছরের যে ওনার
উন্নয়ন, সেই উন্নয়নে দেখা গেছে যে আমরা ইসলামকে, উনি ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েছেন। আমাদের রানা সাহেব যেটা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে দেশে এসে ইসলামিক ফাউন্ডেশনকে উনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই ইসলামিক ফাউন্ডেশনকে মজবুত করে, সাংগঠনিক ভাবে গঠনতান্ত্রিক ভাবে মজবুত করে, এবং প্রত্যেকটি হুজুরদের টাকা পয়সা বেতন বাড়িয়েছেন আজকের প্রধানমন্ত্রী। প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো যে আমাদের মাদ্রাসা কারিকুলামের যত শিক্ষার্থী আগে ছিল, তাদের তাদের জীবন জীবিকা ছিল হয়তো মসজিদে ইমামতি করবে, নাইলে মুয়াজ্জিনগিরি করবে, এর বাইরে কিন্তু তারা কিছু করতে পারতো না। এই শিক্ষাকে প্রাতিষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে মাদ্রাসাকে আপনার জাতীয় কারিকুলামে নেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসার ছেলেরা এখন তারা সচিব পর্যন্ত হতে পারবে। তাদের লেখাপড়ার মাধ্যমে, তাদের শিক্ষার মাধ্যমে, তাদের জ্ঞান অর্জনের মাধ্যমে তারা সচিব পর্যন্ত হওয়ার মতো পরিস্থিতি করে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এবং কাওমি মাদ্রাসার জন্য আলাদা মাদ্রাসা বোর্ড, কাওমি মাদ্রাসা বোর্ড আলাদা করে দিয়েছেন উনি। এবং সেটার পরেও আমি যেটা বলতে চাই, আজকে আরেকটা বিষয় শুনে আমার অনেক ভালো লেগেছে, যে মাদ্রাসা শিক্ষার সাথে পাশাপাশি ইংলিশ শিক্ষাটা, যে আমাদের কবিউদ্দিন সাহেব এটা পরবর্তী উনি উদ্যোগ নিচ্ছেন, এই যে মাদ্রাসা ছাত্রদেরকে ইংরেজিতে পারদর্শী করা, এটা না বললে নয় যে যত কিছু বলুন যে আমি ইংরেজি আমার লাগবে না, কিন্তু আপনি যদি বহির্বিশ্বের সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইউজ করতে চান, সেখানে ইংলিশ লাগে। যার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইংলিশে পারদর্শী করতে না পারলে, যতই জ্ঞানী হোক না কেন, সে করসপন্ডেন্সটা করতে পারে না। সে একটা যে বার্তার আদান প্রদান, এখন যদি আপনি বাংলায় মেইল লিখে তো বিদেশে পাঠাতে হবে না। বা আমি দেখেছি আমাদের যে নদী সাহেব, আমাদের যে এমপি ছিলেন সাতকারী নদী